বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন বাজার সংশ্লিষ্টরা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শাহেদ জাহিদি। নিত্য পণ্যের বাজার কিন্তু ধীরে হলেও স্বাভাবিকতায় ফিরছে, আর এমন লক্ষণ ফুটে উঠেছে পণ্য সরবরাহ পরিস্থিতি ঠিক থাকার কারণে। পর্যবেক্ষকরা বলছেন, এখন ক্রেতা বিক্রেতা ব্যবসায়ীরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে যৌক্তিক পণ্যমূল্যের বাজার ঠিকই প্রতিষ্ঠিত হবে। নতুন অর্থ বছরের বাজেটের পরপরই ভিন্নতার দেখা মিলছে নিত্যপণ্যের বাজারে। খাদ্যমূল্য নিয়ে অন্যান্য বারের কিংবা বরাবরের অস্থিরতার বিপরীত দৃশ্যপট, যা কিছুটা হলেও স্বস্তি বয়ে এনেছে সাধারণ ক্রেতাদের মাঝে। প্রধান খাদ্যপণ্য চাউলের বাজারে যেন ইতিবাচকতার পদধ্বনি। কমতির ধারায় মোটা চাউলের দর। চাউল বাদে অত্যাবশ্যকীয় দ্রব্যমূল্যে তেমন নড়াচড়া তো নেই, বরং সবজি, পেঁয়াজ এবং রসুন মিলছে তুলনামূলক কম দামে। পেঁয়াজ আগে ছিল আপনার ৪৫ টাকা, এখন আসছে আপনার ৩৮ টাকা। আর আদা ছিল আগে ১৭০ টাকা ৮০ টাকা, এখন হচ্ছে ১৩০ টাকা। রসুন আগে ছিল ১৬০ টাকা, এখন ১২৫ টাকায় আসছে। এবং লক্ষণীয় হচ্ছে কয়েকদিনের বৈরী আবহাওয়ার প্রভাব পড়েনি সবজির বাজারে। খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ পর্যাপ্ত থাকার কারণেই বিভিন্ন পণ্যমূল্যের এই রকম স্থিতিশীলতা। গরুর দাম বেশি ছিল, গোস্তের দাম একটু বেশি ছিল, ৯০০ বেচি, ৮৫০ বেচি, এখন ৭৫০, ৭৩০, ৪০। তবে স্থানভেদে কোনো পণ্যের কিছুটা নড়াচড়াও লক্ষণীয়। ক্রেতা এবং বাজার পর্যবেক্ষকদের ভাষ্য, সামনে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসারই ইঙ্গিত মিলছে চলতি বাজার চিত্রে। বাজেটে কিছু কৃষি এবং খাদ্যপণ্যে শুল্ক ছাড়ের ইতিবাচক প্রভাবে বাজার মূল্য সহনীয়তার ধারায় ফিরবে, এমন প্রত্যাশা এখন নাগরিক সমাজে। আর কাঙ্ক্ষিত উন্নত বাজার বাস্তবতার স্বার্থে নিবিড় নজরদারি বহাল রাখা সহ বাজার ব্যবস্থাপনা সংস্কারের দাবিও উঠেছে সচেতন মহলে। কৃষকরা যদি একটু সরকার সাহায্য করে, আপনার দেয়, লোন দেয়, তখন জিনিসপত্র দাম এমনি কমে যাইব। এই সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট যদি না ভাঙে, সরকার যতই কমা হবে না। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।